রাজশাহী ২৭ নম্বর ওয়ার্ডের বেহাল দশা, দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববাণন ও আকুল আবেদন। প্রতিবেদক বাইজিৎ, রাজশাহী। রাজশাহী মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডের বড় বটতলা থেকে অর্কিড হয়ে শেষ মাথা পর্যন্ত রাস্তাটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘ সময় ধরে রাস্তাটি সংস্কার না করায় এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে বর্ষাকালে এই রাস্তার পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে। স্থানীয়রা জানান, বড় বটতলা থেকে অর্কিড পর্যন্ত সংযোগ সড়কটির অর্ধেকের বেশি অংশ এখনও সংস্কার করা হয়নি। রাস্তার পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তাটি তলিয়ে যায়। হাঁটু সমান কাদা আর জলাবদ্ধতায় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে। ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ ও দাবি, রাস্তার নাজুক অবস্থার কারণে প্রায় বিভিন্ন ধরনের যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে। রাস্তার গর্তে গাড়ির চাকা আটকে যাওয়া সহ ছোটখাটো দুর্ঘটনা এখন নিত্যদিনের ঘটনা। এছাড়া রাস্তার পাশে থাকা ড্রেন ও কালভার্টগুলোর অবস্থাও অত্যন্ত জরাজীর্ণ। অনেক ক্ষেত্রে ড্রেন ও কালভার্ট ভেঙে পড়ায় পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তাটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। আমরা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন অনতিবিলম্বে এই রাস্তাটি সংস্কার করা হয়। ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা রাস্তাটি দ্রুত মেরামত ও টেকসই সংস্কারের জন্য সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। বড় ধরনের ঝুঁকি এড়িয়ে যাওয়া সম্ভব হবে না। এলাকাবাসী সাধারণ মানুষের দুর্ভোগ লাগবে। প্রতিটা মানুষের লোক বাসিন্দা আছে, আশেপাশে বাসা আছে, তারা কি মানুষ নয়? তারাও তো মানুষ। তাহলে এই চলমান কাজ কেন বন্ধ থাকবে? দর্শক বন্ধু, এই প্রশ্নের উত্তরটা আপনাদেরকে দিতে হবে। আপনারা আমাকে যেই আখ্যাই দিবেন, অসুবিধা নাই। আমি মানুষ সেবাতে নেমেছি এবং তার জন্য লাইসেন্স পর্যন্ত করেছি। কেন করেছি? আপনাদের জন্য প্রশ্নবিদ্ধ নয়। আজকে এই রাস্তাটা নিয়ে আমি যে প্রতিবেদনটা করছি, দর্শক বন্ধু, আশেপাশে দেখছেন আপনার বাড়ি, আশেপাশে দেখছেন যেগুলো বাড়ি, এই বাড়িগুলো তো সবাই মানুষ বাস করে, গরু বাস করে না দর্শক বন্ধু। এই জন্য আমার খুব একটা এই বিষয়ে আমার একটা মন্তব্য আছে, খুব খারাপ লাগে। আমি তীব্র নিন্দা জানাই এই বিষয় নিয়ে, যে কন্ট্রাক্টর কতখানি ফাটা। ওটার সাথে তো এইটা টেন্ডার ছিল, ছিল কিনা? চলমান ছিল। তাহলে আপনারা কি দোষ করেছেন একটু বলেন। আমরা কি দোষ করবো? এখন জঙ্গল সেলিমপুরে আছেন আপনি? জঙ্গল সেলিমপুরে কেন? আমরা দোকান, এখানকার মানুষ না? মানুষ এখানকার মানুষ আমরা না, এখানকার যারা বাস করে তারা কি মানুষ না? অবশ্যই মানুষ। তারা যদি মানুষই হয় তাহলে তাদের প্রতিবাদ করা উচিত। অবশ্যই উচিত। তাহলে আপনার পক্ষ থেকে বলেন, কি বলবেন? এর টেন্ডার হয়ে গেছে, কমিশনার এখন যে আজব আছে উনি এটা দেখছে। কদিন আগে এসে উনি শৈশাক্ষত নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পরে এখন এটা কি কাজ চলছে ওরাই সেরে জানে। আমরা তো সঠিক এখনো জানি না যে বিষয়টা কি। আসলে এই রাস্তাটা যেভাবে থুয়েছে এটা কি ঠিক? না না, এটা ঠিক না। আপনাদের অসুবিধা হয় না? অবশ্যই অসুবিধা হয়। আপনার সাহেব বাজার থেকে যদি রিক্সা ধরেন, যদি বলেন যে একটু গলির ভিতরে চলো, তো যাবে? না, যাবে না। এখানে অতিরিক্ত ভাড়া, অতিরিক্ত ভাড়া। হ্যাঁ, অতিরিক্ত। সেটা আপনার ক্ষতি না? অবশ্যই ক্ষতি। একটা ডেলিভারি রুগী দেখাচ্ছে, ওখান থেকে নিতে হবে। জি। একটা হসপিটালে গাড়ি ঢুকতে পারবে না যখন, তখন আপনারও মা হতে পারে, আপনারও বোন হতে পারে, আপনারও আত্মীয় স্বজন হতে পারে, পারে কি পারে না? অবশ্যই পারে। তাহলে এটা নৈতিকতার মধ্যে পড়ছে না অনৈতিকতার মধ্যে পড়ছে? একটু বলবেন। নৈতিকতার ভিতরে পড়ছে। আমি বলি কথাটা, যে এই রাস্তাটা আর আমরা দেরি করব না সংস্কারের জন্য। কর্তৃপক্ষের হাত পা জোর অনুরোধ করে বলছি, দর্শক বন্ধু, আপনারা, আমি জানি কিছু কিছু ভিউয়ার্স আছে আমার এই চ্যানেলে, তারা কিছু কিছু ডিপার্টমেন্টের লোক আছে, ওই ডিপার্টমেন্টের, রোড ডিপার্টমেন্টেরও লোক আছে, তাদের তাহলে আপনাদের প্রতিবাদ করা উচিত। অবশ্যই উচিত। এবং এককভাবে আপনারা সবাই মিলে বসে থেকে আমাকে একটা দরখাস্ত লিখে দিবেন, কমপ্লেন। অবশ্যই দিব। আমি এটা বিভিন্ন সেক্টরে দিব। হ্যাঁ, ঠিক আছে, দিব। যেই সেক্টরে হোক আমি এটা করাবই। অবশ্যই অবশ্যই। যেমন ফুলতলা নিয়ে আমি প্রতিবেদন করতে আছি, কম বেশি করতেই আছি, এবং যতদিন নিষ্পত্তি না হবে ততদিন আমার যা টাকা খরচ হবে, কিন্তু আমি নিষ্পত্তি চাই। এটা হলো কমিশনার আজব ছিল। এর আগে কমিশনার আজব 6 মাস আগে আমাদের কাছে শৈশাক্ষত নিয়ে গেছে,
নিয়ে যে আমাদেরকে বললো যে এই রাস্তা খুব শিগগিরই চালু হয়ে যাবে। আবার বলেন তো এই কথাটা কি বললেন? আমাদের কাছ থেকে কমিশনার সই নিয়ে গেছিল 6 মাস আগে। কোন কমিশনার? আজব সই নিয়ে গেছে 6 মাস আগে। এটা খুব শিগগিরই কাজ চলবে তাই বলে? এটা হ্যাঁ কই চলবে এখন বলেছে। এখন টেন্ডারের ব্যাপারে ওরা এখন জানে যে কি করছে এরা। টেন্ডারের বিষয় হলেও তো এইভাবে একটা এক্স কমিশনার বলতে পারে না যে আমি কমিশনার বর্তমান। না উনি আগের কমিশনার ছিল, তারপরে তো মনি ছিল। মনির পর তো এখন আবার উনি আবার মনে করেন এই যে শিলসাপর মেরেছে এখন আবার না ভোট হবে তো হ্যাঁ। যার কারণে পোস্টার। হ্যাঁ তার ওর কিন্তু দায়িত্ব নাই। হ্যাঁ তো উনি দায়িত্ব নাই। এর আগের দায়িত্বে কিন্তু উনি ছিল, কমিশনার ছিল আজব কিন্তু এর আগে উনি দায়িত্ব ছিল। উনি এই টেন্ডারটা উনি ওর হাতে আছে, উনি এটা কাজ চলছে। মানে বাংলা কথায় আমি বলি দর্শক বিন্দু, এটা আপনারা বুঝবেন, যারা নেতা তাদের নামের একটা অপর নাম আছে যে দেব দেব করে দেতা নেই তাহারাই নেতা। দেব দেব করে দেতা নেই তাহারাই নেতা। তো তাই হচ্ছে ঘটনা। আজ থেকে 6 মাস আগে এক্স কমিশনার 15 বছর ধরে তারা সে ছিল ক্ষমতায়, সেও ওনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে এবং অভিযোগপত্রও দিয়েছে, লিখিত দিয়েছে। তারপরে এই রাস্তার সংস্কার কেন হলো না, কী কারণে হলো না, এটা একটু বিবেচনা করে দেখবেন। আজকের প্রতিবেদন আমি এখানেই শেষ করলাম। দর্শকবৃন্দ, আজকের খবরে যারা যারা আপনার লাইভে আছেন কিংবা আমার চ্যানেলে যুক্ত আছেন তাদেরকে জানাই ধন্যবাদ। আর মহান রাব্বুল আলামিন ওনাকে জানাই হাজার হাজার শুকরিয়া তার দরবারে। দর্শকবৃন্দ, আজকের খবর থেকে আমি বাইজিৎ, সম্পাদক। স্থান হচ্ছে আপনার অর্কিড ছাত্রাবাস, আর এইদিকে বড় বটতলার মোড়, এই রাস্তাটার আমি লোকেশন বললাম। ধন্যবাদ। আজকের খবর থেকে আমি বাইজিৎ বোস্তামি, সম্পাদক বলছিলাম।